নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন 1111 মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা। আমি কথাবার্তা বলি আপনাদের সাথে অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়ালিটি, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং ব্ল্যাক হোয়াইট স্পেল, নানান রকমের টেকনিকের বিষয়ে। যদি আপনারা জানতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমার চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করুন। তো আজকে যে টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ফুল মুন। হ্যাঁ, এই ফুল মুন ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, বছরের শেষ ফুল মুন। সত্যি সত্যি আপনারা যদি এই দিন কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিক না করেন, কোনো রকম কোনো কিছু টেকনিকের মধ্যে দিয়ে না থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা মিস করতে চলেছেন। তো শুনে নিন এই ফুল মুন কি কারণে ইম্পর্টেন্ট আপনাদের কাছে। প্রথমত, এটা হচ্ছে বছরের শেষ ফুল মুন, অর্থাৎ আপনার সামনের বছর কিভাবে আপনি আপনার রাস্তা সাজাবেন, অর্থাৎ আপনার যে পথ চলার নকশা তা তৈরি হবে এই ফুলমুনে। এবং নেক্সট হচ্ছে এই ফুলমুন পড়েছে ক্যান্সারে। ক্যান্সার এনার্জি, তার মানে এটা কানেক্টেড মুন, এবং মুন কন্ট্রোল করে আমাদের সাইকোলজি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এবং আমরা যদি আমাদের সাইকিক এবিলিটির ওপর এফেক্টকে লক্ষ্য করি, সাবকনসিয়াস মাইন্ডের ওপর এফেক্টকে লক্ষ্য করি, তাহলে এই ফুল মুন হতে চলেছে ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো চলুন শুনে নিন এই দিন আপনাদের ওপর কি কি ধরনের এফেক্ট থাকবে, বা এই ফুল মুন কি জন্য হতে চলেছে এফেক্টিভ। প্রথমত আমি আপনাদেরকে ওয়ার্ন করব বা ওয়ার্নিং দেব, সেটা হচ্ছে এই দিন আপনাদের মধ্যে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস বা খুব বেশি পরিমাণে ইমোশনাল পার্জিং সৃষ্টি হতে পারে। হঠাৎ হঠাৎ খুব কান্না পেতে পারে, মানে ইমোশনাল সার্জ হঠাৎ হঠাৎ খুব মানে ফ্লাকচুয়েট করতে পারে, আপনাদের মুড, মন মেজাজ ফ্লাকচুয়েট করতে পারে। তার উপর এটা পড়েছে কবে? মঙ্গলবার দিন, 26 ডিসেম্বর মঙ্গলবার দিন পড়েছে, অর্থাৎ মার্স এনার্জি ওই দিন অ্যাক্টিভেট থাকবে। তার মানে এই দিন অ্যাঙ্গার ইস্যুসও একটা আলাদা করে সমস্যা হতে পারে আপনাদের জন্য। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই দিন আপনারা ভালো খারাপ কোনো রকম কোনো ডিসিশন আপনারা নেবেন না। আপনারা ডিসিশন নেওয়ার জন্য অন্তত তার আগের দুটি দিন এবং তার পরবর্তী দুটি দিন একটু এড়িয়ে চলুন। এই সময় আপনারা কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় ডিসিশন নেবেন না। তো এবার শুনে নিন যে এই দিনটা আপনাদের জন্য কিভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথমত, এই মুনকে কোল্ড মুন বলা হয়, বা যেটাকে বলা হয় আইস মুনও বলা হতে পারে। বা এই সময় আপনারা এই দিনটা কিভাবে কাজে লাগাবেন। নাম্বার ওয়ান, যদি আপনারা কোনো প্রসেসে থেকে থাকেন, কোনো ম্যানিফেস্টেশনকে আপনারা অনেকদিন ধরে লেট গো করার চেষ্টা করছেন, করতে পারছেন না, ওই দিন এই প্রসেসকে আপনারা করতে পারেন লেট গো। কিভাবে লেট গো করবেন সেটাও আমি বলে দেব। তো আরেকটু শুনে নিন কি কি ব্যাপার আপনারা লেট গো করবেন। এখানে লেট গোর কথাই যদি আসে তো আমি বলবো এখানে রিলিজ করাটাও জরুরি। কি কি রিলিজ করা জরুরি? এমন কিছু জিনিস যা কিছু আপনাকে জীবনে আর নেক্সট সার্ভ করছে না আর কি। সেটা কোনো রিলেশনশিপ হতে পারে, বা এমন কোনো আশা যেটা আপনি করেছিলেন, যেটার জন্য আপনার যেখানে আপনি স্টাক বোধ করছেন, স্টাক ফিল করছেন। তো সেই সমস্ত যে জায়গাগুলোকে আপনার মনে হচ্ছে যে এবার এই ব্যাপারটাকে রিলিজ করে দেওয়াটাই আপনার পক্ষে বেটার হয়, আপনি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, ফরওয়ার্ড মুভ করতে পারবেন। তো সেই জিনিসগুলোকে জীবন থেকে রিলিজ করতে পারেন। কোথাও কোনো অবসেশন, কোনো যেটাকে বলে কি বলবো, ক্লিঙ্গিনেস, অবসেশন কোনো কিছুর প্রতি, কোনো জিনিস হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, যা কিছু হতে পারে সেটার প্রতি, বা কোনো ভয়, অবসেশন, ফিয়ার, যে কোনো রকমের মানসিক অবস্থা যেটা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে, সেটাকে আপনি ওই দিন রিলিজ করার জন্য বেছে নিতে পারেন। এরপর আসা যাক, এই দিন আপনারা করতে পারেন কর্ড কাটিং। যে কোনো রকমের ভয়, অ্যাঙ্গার ইস্যুস বা ফোবিয়া, বা কোনো রকম কোনো কিছু জিনিস যেটা আপনাদের সামনে এগোতে অন্তরায় বলে মনে হচ্ছে, কোনো জায়গার সাথে আপনারা অনেকদিন ধরে ফিজিক্যালি তো আলাদা হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোথাও না কোথাও যেন একটা কিছু তার জুড়ে আছে বলে আপনাদের অনুভব হয়, সেই জায়গা থেকে আপনারা কর্ড কাটিং প্রসেস এই দিন করতে পারেন, বা এই দিন থেকে শুরু করতে পারেন। কর্ড কাটিং অত্যন্ত সহজ উপায় কর্ড কাটিং করা, প্রায় আমি বলবো সব থেকে সহজ উপায় কর্ড কাটিং করা, এবং যে কোনো মানুষের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে কর্ড কাটিং গুলি যারা রেকি জানে না তাদের পক্ষে করাটা খুবই টাফ হয়ে দাঁড়ায়, এবং করলে তো সাইড এফেক্ট হয়। কিন্তু আমি যেভাবে কর্ড কাটিং এর কথা বলেছি আপনাদেরকে, এটা কোনো সাইড এফেক্ট নেই, এবং আপনার যদি কোনো অ্যাটিউনমেন্ট নাও থেকে থাকে আপনি এটা করতে পারবেন আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা এই কর্ড কাটিং আমার চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে খুঁজে দেখবেন। তো সেটা সেই প্রসেস আপনারা করতে পারেন, কর্ড কাটিং করতে পারেন। এবং নেক্সট আপনারা কোনো কিছুকে রিলিজ বা লেট গো কিভাবে করবেন, সেটা হচ্ছে আপনারা বে লিফ বা তেজপাতার সাহায্যে এটা করতে পারেন। 3টে তেজপাতা নেবেন, তার উপর নিজের উইশ বা যেটাকে আপনি রিলিজ করতে চান সেটার নাম লিখবেন। লিখে কোনো রেড ক্যান্ডেল যদি আপনার কাছে নাও থেকে থাকে, তার অভাবে সাদা ক্যান্ডেলে এটাকে ব্লো করে তার ছাইটাকে ঘরের বাইরে কোথাও নিয়ে গিয়ে উড়িয়ে দেবেন হাওয়ায়। ব্যাস,
মিটে গেল এটার কথা, আর পরে ভাবার চেষ্টা করবেন না। আপনি দেখবেন আস্তে আস্তে এটার কথা আপনার মনে পড়াও কিন্তু বন্ধ হয়ে যাবে, এটা হবে, এটা ফ্যাক্ট। তো নেক্সট আপনারা আর কি ম্যানিফেস্ট করতে পারেন? তো যেহেতু আমাদের নতুন বছর একদম এসেই গেছে, প্রায় ধরে নেওয়া যায় আর কয়েকদিন বাদেই আমাদের 2024-এ আমরা পা রাখবো। তো 2024-এ আপনি যেরকম যেরকম চান, আপনার লাইফ কিরকম হবে, আপনার কাছে আপনার ক্যারিয়ার কিরকম হবে, আপনার কাছে কিরকম জব থাকবে, আপনার মানে মানিটারি কন্ডিশন, ফিনান্সিয়াল কন্ডিশন আপনার কিরকম থাকবে, আপনি কিরকম আর্ন করবেন, বা আপনার রিলেশনশিপ স্টেটাস কি হবে, আপনার রিলেশনশিপের অবস্থা কিরকম থাকবে, আপনার লাইফস্টাইল সর্বোপরি কিরকম থাকবে, এই সমস্ত কিছু আপনি যা যা চান সেটা আপনি কোনো একটা পেপারে সেটা স্ক্রিপ্টিং করে ফেলুন। সেটা পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে আপনি যেগুলো চান সেগুলো অলরেডি আপনার হয়ে গেছে, এরকম আপনারা 26-এর যে সন্ধ্যা বেলাটা সেটা আপনারা এই কাজটা করতে থাকুন। আপনারা নতুন বছর যেরকম যেরকম চান, আপনার লাইফ যেরকম হবে সেটা অলরেডি আপনাদের হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। এভাবে আপনারা যতগুলো পয়েন্ট হয় ততগুলো আপনারা লিখে ফেলুন, এবং সেটাকে আপনারা কি করবেন, সেটাকে আপনারা 26-তে মুনের যে আলোয়, মুন এনার্জিতে খানিক্ষণ রাখুন, অর্থাৎ চাঁদের আলোয় খানিক্ষণ খোলা জায়গায় সেটাকে আপনারা ছেড়ে দিন। 4 ঘন্টা 6 ঘন্টা বা সারা রাত যদি আপনার মনে হয় আপনি রাখতে পারেন। পরদিন থেকে এটা নিয়ে আপনারা রিডিং টেকনিক শুরু করবেন। রিডিং টেকনিকের ওপর ভিডিও ইলাবোরেটলি আমার যে চ্যানেলে দেওয়া আছে সেটাও আপনারা দেখতে পারেন, এবং আমি শর্টে কিছুটা আপনাদের বলেও দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা দিনে যতবার পারবেন ওইগুলো যে হয়ে গেছে সেই কথাগুলোকে আপনারা পড়তে থাকবেন যতবার পারবেন। এর কোনো বাধা ধরার সময় নেই, এতবার পড়তে হবে ততবার পড়তে হবে, বা কোনো নিয়ম নেই এটার যে এই সময় করতে পারবেন না ওই সময় করতে পারবেন, এরকম কোনো নিয়মও কিন্তু এর সাথে থাকছে না। এটাকে আপনারা যতবার পারবেন পড়তে থাকবেন, যে নতুন বছরে আপনার লাইফস্টাইল যেমন যেমন হোক আপনারা চান সেটাকে আপনারা পজিটিভ অ্যাফার্মেশনের সাথে লিখে সেটাকে আপনারা এই দিন থেকে পড়তে শুরু করুন। যতবার, সারাদিনে যতবার পারবেন, যখনই সময় পাবেন সেটাকে পড়তে পারবেন। এটাকে আপনারা মোবাইলে ছবি তুলেও রাখতে পারেন, কেননা আপনারা তো সবসময় পেপারটা হাতে নিয়ে ঘুরতে পারবেন না। মোবাইল ফোনে আপনাদের যখনই মনে হবে আপনারা এটা চেক করে নিতে পারবেন। এরপর আরেকটা জিনিস, আপনাদের যেরকম যেরকম লাইফস্টাইল আপনারা আপনারা যেরকম যেরকম লাইফস্টাইল আপনাদের হোক আপনারা চান, সেটা আপনারা সেইটা সংক্রান্ত বেশ কিছু যে ছবি আছে সেই ছবি আপনারা গুগল থেকে ডাউনলোড করুন, পিন্টারেস্ট থেকে ডাউনলোড করুন, এগুলো আপনারা করে নিতে পারেন। করে নিয়ে সেটা নিয়ে একটা ভিশন বোর্ড তৈরি করবেন। ভিশন বোর্ড কি, আপনার যা কিছু মানে যেরকম যেরকম আপনার লাইফস্টাইল হোক, হওয়া উচিত বা হোক আপনি চান সেরকম মনে হয়, সেই রিলেটেড বেশ কিছু ছবি আপনি একটা কোনো বোর্ড টাইপের একটা কোনো জায়গাতে আপনি কোলাজ টাইপের বানিয়ে ফেলুন। ডাউনলোড করুন, ডাউনলোড করে ছবিগুলোকে প্রিন্ট আউট করে সেগুলোকে দিয়ে একটা কোলাজ তৈরি করুন। এই কোলাজ আপনি আপনার ঘরের দেওয়ালে রাখতে পারেন, বা এই কোলাজ আপনি জাস্ট ডিজিটালি তৈরি করে আপনার মোবাইলের কভারে রাখতে পারেন, বা মোবাইলের কভার ফটোতে রাখতে পারেন ফোনে এটাকে তৈরি করে নিয়ে, বা আপনি যেখানে সারাক্ষণ পড়াশোনা করছেন, কি থাকছেন, ঘুমাচ্ছেন, আপনার বেডরুম, সেখানকার কোনো দেওয়ালে আপনার যাতে ঘুম থেকে উঠলেই সেগুলো চোখে পড়ে সেরকম ভাবে আপনি সাজিয়ে রাখতে পারেন। এবং এই সবকিছুকে আপনারা এই মুন এনার্জির দিন থেকে শুরু করুন। দেখবেন আপনারা অবশ্যই মানে একটা চেঞ্জ লক্ষ্য করবেন, এবং আপনাদের যা কিছু উইশ আছে সেটা কিন্তু ফুলফিল হবেই হবে, 100% হবে। আশা করি এই ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে, অনেক উপকারে আসবে। আপনারা অবশ্যই এই টেকনিকগুলো নিজেরা ফলো করুন, এবং আপনাদের প্রিয়জনদের সাথে কি করবেন, শেয়ার তো করবেনই। এবং অবশ্যই আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা যখনই এই সমস্ত টেকনিকগুলো থেকে সাকসেস পাবেন, উপকৃত হবেন, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এই কমেন্টগুলি কিন্তু লোকের কাছে সাকসেস স্টোরি হয়ে দাঁড়াবে, এবং তারা এগুলো থেকে অনেক অনেক উপকার পাবে, অনেক মোটিভেট হবে, এবং তাদেরও ম্যানিফেস্টেশন কিন্তু সুন্দরভাবে হবে। যা কিছু ভালো জিনিস, যা কিছু সুন্দর জিনিস, সেটা কিন্তু সবার সাথে ভাগ করে নিলে সেটা সৌন্দর্য এবং সুখ কিন্তু আরো বৃদ্ধি পায়। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।